আসসালামু আলাইকুম। আপনি কিভাবে সঠিক নিয়মে বাইন্যান্সের মাধ্যমে ডলার বাই করবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন। অনেকে আছে বাইন্যান্সে ডলার কিনতে গেলে প্রতারণার শিকার হয়। সো আপনি যদি সঠিক মাধ্যমে বাইন্যান্সের মাধ্যমে ডলার কিনতে যান, আপনি কখনোই প্রতারণার শিকার হবেন না। সো তার আগে আপনাকে কিছু রুলস কন্ডিশন মানতে হবে। আপনি বাইন্যান্সের মাধ্যমে ডলার ক্রয় বিক্রি করতে গেলে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতেই হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট মেথড অথবা বিকাশ নগদ নাম্বার অ্যাড না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বাইন্যান্সের ডলার ক্রয় বিক্রয় করতে অবশ্যই সমস্যা হবে, প্রতারণার শিকার হবেন। আর আপনি কীভাবে সঠিক নিয়মে বাইন্যান্সের মাধ্যমে বিকাশ নগদ নাম্বার অথবা পেমেন্ট মেথড অ্যাড করবেন, এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন। কীভাবে সঠিক নিয়মে এবং ভেরিফাইভাবে বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় বা বিকাশ নগদ নাম্বার অ্যাড করতে হয়, সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা শিখে নেবেন। সো এখন আসেন কীভাবে আপনারা বাইন্যান্সের মাধ্যমে ডলার ক্রয় করবেন। আমার এখানে মোট $1.17 আছে। আমি এখানে আরও কিছু ডলার কিনে দেখিয়ে দিব। প্রথমে আপনারা লক্ষ্য করবেন নিচে এসএস নামে একটা অপশন আছে, আমি মার্ক করে দেখিয়ে দিব। জাস্ট এসএস অপশনে ক্লিক করে দিবেন। এসএস অপশনে ক্লিক করার পর অবশ্যই এখানে ফাইলিং অপশন থাকতে হবে, জাস্ট P2Pতে ক্লিক করে দিবেন। অনেকে জানেন, যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা। P2Pতে ক্লিক করার পর এখানে আমি $1200 কিনবো। জাস্ট এখানে কিন্তু বাই লেখা আছে, কারো কারো সেল লেখা থাকতে পারে। জাস্ট এখানে যদি সেল করেন, সেলের মাধ্যমে কিন্তু ডলার বিক্রি করতে হয়। সো আমি যেহেতু বাই করব, কিনবো, জাস্ট এখানে বাইতে ক্লিক করে রাখবো। বাইতে ক্লিক করে রাখার পরে এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিব। আমি $1200 কিনবো। আপনি যত টাকার কিনবেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। সো আপনারা বুঝতে হবে ভিডিওটা। এখন আমি 1200 দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম। 1200 দেওয়ার কনফার্মে ক্লিক করার পর এরকম দেখাবে। এখন আমি কার কাছ থেকে কিনবো, জাস্ট এই বাইটির কাছ থেকে কিনবো। $126.40 করে তাকে দিতে হবে। আমি এখানে বিকাশ নগদ পেমেন্ট করতে পারবো। সো জাস্ট আমি এখানে বাইতে ক্লিক করে দিব। আপনার জাস্ট বাইতে ক্লিক করে দিবেন। আপনি অবশ্যই ভেরিফাইড আইডির মাধ্যমে কিনতে পারবেন। সো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি $1200 দিয়ে দিলাম। আপনার যদি অ্যামাউন্ট না বয়, আপনি এখানে যত টাকার কিনবেন তত টাকা দিতে পারেন। সো জাস্ট এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে সহজে বুঝতে পারবেন। আমি যদি 1000 দিই, এখানে কিন্তু নিচে দেখবেন রিসিভ। আমি 1000 টাকা তাকে দিলে সে আমাকে দিবে $60.86। সো জাস্ট এখানে আমি যত টাকা দিবেন নিচে কিন্তু অ্যামাউন্টটা বা ডলারটা শো করবে। সো আমি আপনাদেরকে 20,000 দিয়ে দেখিয়ে দিই। 20,000 দিলে এখানে কিন্তু এই যে দেখুন $158.17। সো জাস্ট এখানে আরেকটি বিষয় হলো, এটা যদি টাকার পরিমাণ যদি আপনি না বোঝেন, এখানে বাইতে ক্লিক করে দিবেন, বাই ইউএসডি। এখানে আপনি কত ডলার কিনতে যাচ্ছেন এই ডলারটা দিলে, এই ডলারটা যদি দেন এখানে নিচে কিন্তু আপনার বিডিটি টাকা শো করবে। সো জাস্ট এখানে সহজ নিয়ম হলো, আপনি এখানে বিডিটি রেখে আপনি টাকাটা দিয়ে দিবেন। সো জাস্ট এখানে আমি দিয়ে দিলাম $1200। সে আমাকে দিবে $9.44। এখানে কিন্তু সে কিছু রুলস দিয়েছে, এই রুলসটা অবশ্যই পরে নেবেন। সে কিন্তু বলছে আসসালামু আলাইকুম, অনলি ক্যাশ আউট। এখানে কিন্তু সে ক্যাশ আউট করার জন্য বলছে, আমি জাস্ট ক্যাশ আউটটা করে নিব। সো আপনি চাইলে এখানে তাকে বিকাশও টাকা দিতে পারেন। এছাড়াও আপনি যদি এখানে এরোতে ক্লিক করেন, এখানে আপনি নগদও টাকা দিতে পারেন। সো জাস্ট আমি যেহেতু বিকাশে দিব, জাস্ট বিকাশটা সিলেক্ট করে রাখলাম। এখন আমি এই যে প্লিজ অর্ডার নিচে জাস্ট ওটার উপরে ক্লিক করে দেব। প্লিজ অর্ডারে ক্লিক করার পর এখানে কিন্তু তার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো জাস্ট এখন আমি চ্যাট বক্সে দেখি সে আমাকে কিছু মেসেজ করে কি না। আমি তাকে মেসেজ করি যে হাই, আপনি লাইনে আছেন কি না। সে যদি রিপ্লাই করে তাকে আমি দিব, কারণ এখন নামাজের সময়। সে রিপ্লাই দিয়েছে যে এই যে সে আছে, ওপরে এজেন্ট নাম্বার দেওয়া আছে, ক্যাশ আউট করে স্ক্রিনশট ফুল নাম্বার দিন। সে কিন্তু এটা বলে দিয়েছে। আমি জাস্ট এখানে একটি নাম্বার নিয়ে নিব, জাস্ট এই যে বিকাশ নাম্বারটা নিয়ে নিব। এখানে এটা চাপ দিয়ে ধরে পেস্ট করব। এখানে আমি কপি করলাম। অবশ্যই আমার বিকাশ ওয়ালেট নাম্বারে চলে যাব। বিকাশে চলে আসলাম। এখন আমি ক্যাশ আউটে ক্লিক করব। আমি যে নাম্বারটা কপি করলাম এটা পেস্ট করব। পেস্ট করার পর আমি ক্যাশ আউট করব $1200।
1200 টাকা ক্যাশ আউট করলাম। এখন আমার পিন নাম্বারটা আমি দিয়ে দেব। পিন নাম্বার দেওয়া হয়ে গেছে। এখন তাকে আমি ডলারটা দিয়ে দিব। জাস্ট আমি কিন্তু তাকে ডলারটা দিয়ে দিলাম। এখন সে কিন্তু বলছে স্ক্রিনশট দেওয়ার জন্য। এটা আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। স্ক্রিনশট দেওয়ার পরে আমি ওইখানে চলে যাব। ওইখানে কিন্তু তাকে স্ক্রিনশট দিতে হবে যেহেতু সে বলছে। এই যে কনফার্ম করে তাকে আমি স্ক্রিনশটটা দিয়ে দিছি। এখন কিন্তু তারে আরেকটি কথা বলছি, স্ক্রিনশট দেওয়ার পরে ফুল নাম্বার দেওয়ার জন্য। আমি আমার ফুল নাম্বারটি এখন আমি দিয়ে দিব। সো জাস্ট এখানে আমার ফুল নাম্বারটা এখানে আমি দিয়ে দিব। নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি অবশ্যই এখানে একটি কাজ বাধ্যতামূলক করতে হবে। আপনি টাকা দেওয়ার পরে স্ক্রিনশট দিবেন, যে যেটা চাইবে এটা দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে আপনি এখানে মেক পেমেন্টে ক্লিক করতে হবে, না হলে কিন্তু সে আপনাকে ডলার দিবে না। সো জাস্ট এখানে ভিউ পেমেন্ট ডিটেলস ওটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে এখানে ট্রান্সফার টু নোটিফাই সেলার, এখানে এটা ক্লিক করতেই হবে। আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিই। এই যে অপশনটা আছে ওটার উপরে ক্লিক না করলে আপনাকে কখনোই সে ডলার দিবে না। সো জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সে তার কাছে কিন্তু নোটিফিকেশন চলে গেছে। সে কিন্তু এখন আমাকে খুব সহজেই ডলারটা দিয়ে দিবে। সে কিন্তু নোটিফিকেশন পাইছে যে আমি তাকে পেমেন্ট করছি এবং সেলারে ক্লিক করছি। দেখবেন কিছুক্ষণের ভিতরে সে আমাকে ডলারটা দিয়ে দিবে। আমরা ওয়েট করব। সে কিন্তু চেক করতেছে। দেখবেন উপরে শো করবে। এই যে দেখতে পারতেছেন অর্ডার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ডলারটা পেয়ে গেছি। জাস্ট এরকমভাবে আপনারা খুব সহজে ডলার কিনতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও দুর্দান্ত ভিডিও সবার আগে পেতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।